নূরের ওপর আঘাত, রক্তরাঙা রাজপথ, হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্র, রাজনৈতিক সংঘাতের আগুনে যেন জ্বলছে সবকিছু। পল্টন এলাকায় গণ অধিকার পরিষদ জিওপি এবং জাতীয় পার্টির জাপা কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন জিওপি এর সভাপতি ভিপি নূর, যিনি এক নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা কেবল একটি সাধারণ রাজনৈতিক সংঘাত নয়, বরং এর নেপথ্যে একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিওপি এবং জাপা কর্মীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। এই সুযোগে ভিপি নূরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তার অনুসারীরা জানায়, বেশ কয়েকজন মুখোশধারী লাঠি ও রড দিয়ে তার উপর আঘাত করে। হামলায় তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। ভিপি নূরের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনাকে গণতান্ত্রিক সংস্কৃতির ওপর একটি অশুভ আঘাত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে এ ধরনের হামলা রাজনৈতিক পরিবেশকে আরো বিষাক্ত করে তুলবে এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সার্জিস আলম এই হামলাকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, ভিপি নূরের ক্রমবর্ধমান জনপ্রিয়তাতে কোনো অদৃশ্য শক্তি দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়াতে এই হামলার পরিকল্পনা করেছে। তবে এই হামলার পর জিওপি কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। তারা এই ঘটনার প্রতিবাদে রাজপথ উত্তাল করে তোলার চেষ্টা করছে। এখন প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কি আরো বাড়বে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে? দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।